যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা কান্তি খানা করেন শুনুন। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাফিউল মুজনাবির হুজুর আমার দীর্ঘ 13 বছর জিন্দেগি মক্কা জিন্দেগি মক্কাতে আমার নবী আমার যখন ছিলেন ওই সময় আমার নবী লুকিয়ে লুকিয়ে বাবাজি আমার একা একা একজন করে ডেকে ডেকে দিনের দাওয়াত দিতেন। একদিন চাচা আবু জেহেলকে ডাকলেন, আবু জেহেলকে বললেন, ও চাচা যান আপনার সঙ্গে আমার গোপন কথা আছে, সকলে আছে এখানে বলতে পারবো না, আপনি একটু আমার সঙ্গে সময় দিন। চাচা যান কি করলেন, আবু জেহেল চলে গেলেন। আবু জেহেলের কাছে বলছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও চাচা যান উবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়া, ও চাচা যান আপনি মূর্তি পূজা করবেন না, এক আল্লাহকে একবারে মেনে নিন। লা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে কোনো শরীক করবেন না। এই কথা যখন বললেন চাচা জানের চেহারা লাল হয়ে গেল। আবু জেহেল বলছে, হে মুহাম্মদ তোমার কি একবারও ভয় লাগলো না? তোমার কি কথাটা মুখে বাঁধলো না? তুমি জানো না আমি কে? আমি হলাম কুরাইশ খানদানের নেতা, আমাকে লিডারশিপ দিয়েছে, আমাকে নেতৃত্ব দিয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছে, আমাকে তারা মেনে নেয়। অতএব আমার কাছে তুমি এই কথা কোন সাহসে বললেন? আমার নবীকে ধমক দিচ্ছেন। ও চাচা যান, যদি আমার বলাটা ভুল হয়ে থাকে তাহলে এটা আপনার মধ্যে সীমাবদ্ধ করুন, আপনি কাউকে বলবেন না, আপনি আপনার মধ্যে সীমাবদ্ধ করে নিন, আপনি কাউকে জানাবেন না আমি আপনার কাছে এসেছিলাম। বাবাজি আমার নবী বরং নিষেধ করে গেলেন। পরের দিন সকালবেলাতে আবু জেহেল সমস্ত ওই এলাকার নেতৃত্বস্থানীয় ব্যক্তিদেরকে ডাক দিলেন, সমস্ত কুরাইশদেরকে নিয়ে মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন, মুহাম্মাদের কতটা সাহস, আমাকে বলছে তুমি মূর্তি পূজা বন্ধ করে দাও, আল্লাহকে এক বলে মানো। মুহাম্মাদের কতটা সাহস, মুহাম্মাদকে কি করলে শেষ করা যায়? বাবাজি আমার দারুন নাদওয়া নামক একটা জায়গা ছিল বাবাজি আমারও, যেখানে কুরাইশ বংশের লোকেরা কুফারে মক্কারা আমার নবীকে জানে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, আমার নবীকে জানে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। বাবাজি আমার নবী দীর্ঘ 13 বছর মক্কার জমিনেতে মার খেয়েছেন, প্রতিশোধ নেন নাই, মার খেয়েছেন। আমার নবীর মক্কাবাসীরা আমার নবীর জন্য প্রতিকূল ছিল, অনুকূল ছিল না। আমার নবী ওইভাবে করে দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহর হুকুমে। আল্লাহ বললেন হাবিবরে আপনি মদিনাতে মক্কা ছেড়ে মদিনাতে চলে আসুন। মক্কাবাসীরা আপনাকে চায় না, মক্কাবাসীরা আপনার উপর নির্যাতন করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না রে হাবিব, আপনি চলে আসুন, মদিনাতে চলে আসুন। আল্লাহর হুকুমে আমার নবী ইয়াসরিবে চলে এলেন, মক্কা ত্যাগ করে মদিনাতে চলে এলেন, ওখানে দিনের দাওয়াত দিতে শুরু করলেন। বাবাজি আমার ওখানে যখন দিনের দাওয়াত দিচ্ছেন, এক একটা এলাকা ভিত্তিক, এক একটা গোত্র ভিত্তিক, এক একটা পাড়া ভিত্তিক যখন আমার নবী দিনের দাওয়াত দিচ্ছেন, এমত অবস্থায় ইহুদিরা আমার নবীর জন্য পথের কাঁটা হয়ে দাঁড়ালো। ইহুদিরা আমার নবীকে বলছেন, মুহাম্মদ রে তুমি তো মক্কা জ্বালিয়েছো, আবার মদিনাতে জ্বালাতে এসেছো। মুহাম্মদ, হে মুহাম্মদ খবরদার, তুমি দিনের দাওয়াত দেবে না, কেননা মক্কা মদিনা আমাদের আমরা সংখ্যা গরিষ্ঠ, তোমার পাশে তেমন কেউ নাই, সুতরাং তুমি আমাদের কথা মতো চলতে হবে, আমাদের কথা মতো যদি চলো তোমার জন্য ভালাই আছে, না হলে তোমার জন্য খারাপই আছে। মুহাম্মদকে আমার নবীকে প্রাথমিকভাবে হুমকি দিয়ে চলে গেলেন। আমার নবী আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে আমার নবী দিনের দাওয়াত দিতে শুরু করলেন। আমার নবীর পিছনে কয়েকজন সাহাবীরা পর্যন্ত নবীর সঙ্গী হয়ে কাজ করতে শুরু করে দিল। বাবাজি আমার যখন ইহুদিদের মনটা এতটা হিংসুক,
ইহুদিরা দেখলো যে মুহাম্মদকে আমরা তো নিষেধ করলাম, তার সত্ত্বেও মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছে, মুহাম্মাদের পিছনে নিশ্চয়ই বড় শক্তি কাজ করছে। এই মনে করে ইহুদিরা একটা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে কি করে এই দাওয়াত থেকে বন্ধ করা যায়, মুহাম্মদকে কি করলে এই দাওয়াতের কাজ বন্ধ করবে, সেই সিদ্ধান্ত তারা নিয়ে নিলেন। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়ারা, ও আমার মা ও বোনেরা, কান্তি কানা করে শুরুর হাদিস শরীফ বলছি বাবাজি, আমার গল্প নয়, তাফসীর খুললে আপনি পেয়ে যাবেন। আমার নবীকে হুঁশিয়ারি দেওয়ার জন্য একটা বিশাল বাহিনী নিয়ে, দল নিয়ে ইহুদিরা আমার নবীর দরবারে হাজির। আমার নবীকে বলছেন, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, এ মুহাম্মদ, তোমাকে ইতিপূর্বে আমরা নিষেধ করেছিলাম তুমি দ্বীনের দাওয়াত দেবে না, কিন্তু তারপরেও তুমি দ্বীনের দাওয়াত করে দিয়ে যাচ্ছ, আমাদের কথা অবাট্য করে যাচ্ছ, আমাদের কথা মান্যতা দিচ্ছ না, ব্যাপারটা কি? তোমার পিছনে কে এমন শক্তি কাজ করছে? হে মুহাম্মদ, তুমি কি জানো না? মুহাম্মদ, আমরা শেষবারের মতো তোমাকে হুঁশিয়ারি দিলাম, তোমাকে নিষেধ করলাম, তুমি যদি দ্বীনের দাওয়াত বন্ধ করো তাহলে ভালো, না হলে কিন্তু আমরা তোমাকে ছাড়বো না। পূর্ববর্তী অনেক নবীদেরকে আমরা কতল করেছি, শহীদ করেছি, হত্যা করেছি। হে মুহাম্মদ, তুমি কিন্তু ওই জায়গা থেকে রেহাই পাবে না। আমার নবীকে এইভাবে করে যখন হুঁশিয়ারি দিয়ে চলে গেলেন, আমার নবী ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, আল্লাহ গো, মক্কা আমার জন্য প্রতিকূল ছিল, মক্কা আমার অনুকূল ছিল না, এই জন্য আপনার হুকুমে আমি মদিনাতে চলে এলাম। আল্লাহ গো, এখানে তো একই ব্যাপার, আল্লাহ গো, মদিনার ইহুদিরা আমার জন্য পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ গো, মদিনার ইহুদিরা আমার দাওয়াতকে সহ্য করতে পারছে না, তারা আমাকে বারণ করতে করতে আজকের সিদ্ধান্ত নিয়েছে আমাকে মেরে ফেলবে। আল্লাহ গো, আমি কেমন করে আপনার হুকুম পালন করব? আল্লাহ বললেন, হাবিব, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আমি আল্লাহ সব সহ্য করতে পারি রে হাবিব, হে আমার মাহবুব, আমি আল্লাহ আপনার চোখের পানি সহ্য করতে পারি না। হাবিব, আপনি কাঁদবেন না, ইরফা রাসাকা, হাবিব রে, আপনি মাথা তুলুন। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওরা আপনাকে মারবে বলেছে, এটা সহজ নয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম, হাবিব, আমার নবীকে আল্লাহ কতটাই ভালোবাসেন দেখুন। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, যাও রে জিবরাইল, আবার নবীকে সান্ত্বনা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনাল নাস। আরো জোরে নারে তাকবীর। বাবাজি আমার, আল্লাহ আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করলেন না, আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাকলেন না। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 25 জন নবীর নাম এসেছে। সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছে। আদম নবীকে আল্লাহ ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছে। বাবাজি আমার, ঈসা নবীকে নাম ধরে ডেকেছে, নবী মূসাকে নাম ধরে ডেকেছে। সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছে। আমার নবীকে কিন্তু আল্লাহ নাম ধরলেন না। আমার নবীকে কত সুন্দর সুন্দর উপাধি দিয়ে ডাকছেন দেখুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, তাহা, ইয়াসির। আমার নবীকে কত সুন্দর সুন্দর নাম ধরে ডেকেছেন। আল্লাহ আমার নবীকে পরিচয় দেওয়ার জন্য পুরো 30 পারা কোরআনের মধ্যে 4 জায়গা আল্লাহ নাম ধরে ডেকেছেন নবীকে পরিচয় দেওয়ার জন্য। কেননা আমার নবীকে অনেকেই বলেছিল নবী মোহাম্মদ নবী নয়, মোহাম্মদ আল্লাহর বেটা, এই বলে অপবাদ দিয়েছিল। মোহাম্মদকে তারা অনেক কিছু মনে করত। মোহাম্মদ বাবাজি আমার অন্য পুরুষের পিতা বলে মনে করত। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে
ঘোষণা করলেন। আল্লাহ বললেন, না রে না বিশ্ববাসীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদকে আমি আল্লাহ কেমন বিশ্বাস করি। শোনো মুহাম্মদ আমি আল্লাহ আমার কে হয় শুনে নাও। আল্লাহ জানাচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন মুহাম্মদ অন্য কেউ নয়, মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও নবী। আরো জোরে নারে তাকবীর। মুহাম্মদ আল্লাহর কে হন? কথা বলেন। আল্লাহর রসুল নবী হন। আল্লাহ কোন নবীকে ডাইরেক্ট বললেন না, ডাইরেক্ট আল্লাহ বললেন না হে আদম তুমি আমার নবী, হে মুসা উলিল আযম পয়গম্বর, হে মুসা তুমি আমার সঙ্গে তাকলিম করেছো, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, হে মুসা তুমি আমার সঙ্গে কথা বলেছো, সুতরাং তুমি আমি আল্লাহ আমারও তুমি নবী। আল্লাহ পাক কোন ইব্রাহিমকে বললেন না হে ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ করে গেছো অতএব তুমি আমার নবী। আল্লাহ পাক কোন নবীকে বললেন না যে তুমি আমার নবী। আল্লাহ পাক একজনকে বললেন, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন মুহাম্মদ রে হে আমার মাহবুব তুমি আমার কেউ নয়, তুমি হলে আমি আল্লাহ আমারও নবী। জোরে জোরে বলুন। বুঝতে পারলেন? আমার নবীর শান দেখুন, হায় রে হায়। আল্লাহর কোরআন খুলুন পেয়ে যাবেন। আল্লাহ বলছেন আকিমুস সালাত, হে বিশ্বাসীরা তোমরা নামাজ কায়েম করো, হে বিশ্বাসীরা ওয়াতুজ যাকাত তোমরা যাকাত দাও। আল্লাহ বলছেন তোমরা রমজান মাসে রোজা রাখো, আল হজ তোমরা হজ করো। আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন নামাজ পড়ো, কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ নামাজ পড়ে? আল্লাহর এটা সিফাত নয়, নামাজ পড়াটা আল্লাহর সিফাত নয়। আল্লাহ বলছেন বান্দারে তোমরা যাকাত দাও। আল্লাহ যাকাত দেয় না, দেয় না। যাকাত দেওয়াটা আল্লাহর সিফাত নয়। আল্লাহ বলছেন তোমরা হজ করো, আল্লাহ হজ করে না, এটা আল্লাহর জন্য মানায় না, আল্লাহ সিফাত নয়। বাবাজি আমার আল্লাহ সব অর্ডার দিচ্ছেন, এটা করো ওটা করো, হজ করো যাকাত দাও কলেমা পড়ো, আল্লাহ বলছেন। কিন্তু আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ কেবল অর্ডার দেব এটা হতে পারে না। আমি আল্লাহ হলাম রব, আমি আল্লাহ স্রষ্টা তোমরা সৃষ্টি। আমি আল্লাহ কেবলমাত্র অর্ডার দেব এটা আমার জন্য মানায় না। আমি আল্লাহ আমার একটা ইবাদত আছে বান্দারে, যেমন তোমরা আমার ইবাদত করো, নামাজ পড়াটা ইবাদত, বাবাজি আমার হজ করাটা ইবাদত, রোজা রাখাটা ইবাদত, যাকাত দেওয়াটা ইবাদত। আমার আল্লাহ বললেন বিশ্ববাসীরা রে শোনো শোনো, আমি আল্লাহ আমার একটা ইবাদত আছে, আমার একটা ইবাদত আছে। সেটা কি? ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পাঠ করাটা এটা আমি আল্লাহ আমারও ইবাদত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরও একটা ইবাদত আছে, আল্লাহ কেবল চুপ করে আছে তা নয়। জিরাংপুর গ্রামবাসী আমার আব্বা জানেরা, সোনার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা কান্তি খানা করে শুনুন, নবীকে বুঝে নিন। কোন নবী বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কি শান আতা করেছেন, কি শান আল্লাহ আতা করেছেন শুনুন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহা রাসূল, ইয়া আমার নবী বাল্লিগ
মা উযিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার হাবিব, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে আপনি সেটাকে নিজের কাছে রাখবেন না, আপনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছে দিন, মানুষের কাছে কাছে গিয়ে আপনি পৌঁছে দিন। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনার উপরে যে রিসালাত আমি পাঠিয়েছি পায়গম যদি মানুষের কাছে না পৌঁছান, আমি আল্লাহ আমার কাছে কিন্তু তোমাকে জবাবদিহি করতে হবে, কেন আপনি পৌঁছালেন না। সুতরাং আপনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিন। হাবিবিরে, আপনি ভয় পাবেন না। তারা ওই ইহুদিরা আপনাকে জানে মারার ভয় দেখিয়েছে, আপনাকে হুমকি দিয়েছে, আপনাকে শহীদ করে দেবে। না রে হাবিব, আমি থাকতে এটা হতে দেব না। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বললেন, হাবিবেরে, আমি আল্লাহ থাকতে আপনাকে ইহুদিরা মারবে, ইহুদিরা আপনাকে শহীদ করবে, আমি আল্লাহ সমস্ত মানুষের মধ্যে থেকে আপনাকে হিফাজত করে নিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট নবীকে হেফাজত করার জন্য ওয়াদা দিয়েছেন। হাবিবরা, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেব। ওই কুফারে মক্কা না আপনাকে মারতে পারবে না, ইহুদিরা আপনাকে মারতে পারবে না। আল্লাহ কিন্তু সরাসরি কোন নবীকে এই আশ্বাসটুকু দিলেন না। আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন না, হে ইব্রাহিম, নমরুদের লস্কররা তোমাকে আগুনে ফেলে দেবে, আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে নেব। আল্লাহ আগে বললেন না, ডাইরেক্ট জানালেন না। আল্লাহ নবী মুসাকে বললেন না, তোমাকে আমি বাঁচিয়ে নেব। আল্লাহ নবী ইদ্রিসকে বললেন না, আল্লাহ নবী ঈসাকে বললেন না, বাবাজি আমার আইয়ুবকে আল্লাহ বললেন না। কোন নবীকে আল্লাহ ডাইরেক্ট সরাসরি বললেন না যে হে নবীরা, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে নেব। আল্লাহ বললেন না, সরাসরি আল্লাহ বিশ্ব নবী হুজুরের শানে আল্লাহ বললেন, হাবিব হে, আপনি চিন্তা করবেন না, আপনি দিনের কাজ যেমন চালাচ্ছেন চালিয়ে যান, দিনের কাজ আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন, আমি আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর জন্য বিশেষত্ব, আমার নবীর মহত্ব এটাই। আমার নবীকে আল্লাহ কতটাই ভালোবাসেন। বাবাজি আমার, কোন নবী, দেখো আল্লাহ আমার নবীকে কেন বাঁচাবেন না? যে পবিত্র কালামুল্লাহ শরীফের যিনি বাহক হলেন, যিনি ধারক হলেন বিশ্বনবী মুস্তাফা, বাবাজি আমার পবিত্র কালামুল্লাহ শরীফ কি করলেন বাবাজি আমার, লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে, দুনিয়ার প্রথম আসমানে একবার অবতীর্ণ হয়েছে। তারপরে দুনিয়ার আসমান থেকে বাবাজি আমার 23 বছর 4 মাস আমার নবী যখন মক্কাতে ছিলেন, আমার কোরআন মক্কায় চলে গেছে। আমার নবী যখন মদিনাতে এলেন, কোরআন আমার নবীর পিছনে পিছনে মদিনাতে চলে এলেন। যখন কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, কখনো ছোট্ট সূরা, কখনো কয়েকটা আয়াত, কখনো অনেকগুলো আয়াত অবতীর্ণ হয়েছে, সমস্যা সমাধান করে দিয়েছে। বাবাজি আমার, কোরআন মোট অবতীর্ণ হয়েছে 2 বার। কোরআন অবতীর্ণ হয়েছে কয়বার? 2 বার। একবার হলো বাবাজি আমার লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত, আল্লামা রুহুল আমিন বসে হুজুর লিখছেন বাইতুল ইজ্জাত সেটা কোথায় অবস্থিত? বাবাজি আমার ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে অবস্থিত। ওখানে একসঙ্গে কোরআনটা অবতীর্ণ হয়ে গেছে। ওই দুনিয়ার আসমান থেকে 23 বছর 4 মাস ধরে আমার নবী যখন কোনো সমস্যায় পড়ে গেছেন, সমাধানের জন্য কোরআন সামনে চলে এসেছে। ও আমার আব্বা জানেরা, ওই কোরআন সম্বন্ধে আল্লাহর ঘোষণা, আল্লাহ বলছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, কোরআন কেউ পড়ুক আর নাই পড়ুক, এই জিরাকপুর গ্রামের মেয়ে ছেলেরা কোরআন খোলে না বছরে একবার রমজান মাস এলে তখন কোরআনটা তাক থেকে ঝেড়ে মুছে তখন পড়তে শুরু করে। আল্লাহ বলছেন, ওই
জিরাকপুর গ্রামের মহিলারা মা ও বোনেরা বছরে একবার কোরআন পড়ুক আর নাই পড়ুক, বাবাজিরা সারা বছর কোরআন পড়ুক আর নাই পড়ুক, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই কোরআন কিয়ামত পর্যন্ত একটা নক্তা, একটা হরফ, একটা জের, একটা জাবার, একটা পেশ আমি আল্লাহ পরিবর্তন করতে দেব না, দেব না, দেব না। লা হাফিজুন, আমি আল্লাহ কোরআনটাকে হিফাজত করে নেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার পৃথিবীতে, বাবাজি আমার 4টা আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, 3টা আসমানি কিতাব সব পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, হবে না, হবে না। কেননা আল্লাহ সরাসরি বলেছেন আমি কোরআনকে হেফাজত করব। বাবাজি আমার কোরআনের ধারক যিনি হলেন বিশ্ব নবী মুস্তাফা, তাহলে কোরআনকে যদি আল্লাহ হেফাজত করতে পারেন, আর কোরআনকে যিনি রিসিভ করেছেন, যিনি সর্বপ্রথম গ্রহণ করেছেন, তাকে হেফাজত করবে না, এটা হতে পারে না। হতে পারে? আমার নবীকে আল্লাহ বাঁচাবেন না, এটা হতে পারে না। বাবাজি আমার কোন নবী বুঝুন, নবীর শান আল্লাহ কতটা দিয়েছেন দেখুন। আমার নবী মক্কা ছেড়ে যখন মদিনাতে চলে গেছেন, মদিনার সবচাইতে বাবাজি 2য় হিজরিতে মুসলমানদের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বাবাজি আমার 17 রমজান হয়েছিল, রমজান মাসে হয়েছিল। সাহাবা হুজুররা না খেয়ে আছেন। সাহাবা হুজুরদের সংখ্যা মাত্র 313 জন। আর কুফারে মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে কুফারে মক্কার সংখ্যা হলো 1000-এর অধিক, 1000-এর থেকে আরো বেশি। বাবাজি আমার নবী কি করলেন? আমার নবী মদিনাতে এসেছেন, তখন মদিনার আনসার সাহাবীদেরকে বললেন চলো চলো, হে আমার সাহাবীরা চলো চলো, এখান থেকে বেরিয়ে যেতে হবে। কোথায়? 2 কিলোমিটার দূরে অবস্থিত বদরে যেতে হবে, যুদ্ধ করতে হবে, ইসলামের প্রথম যুদ্ধ, চলো চলো। আমার নবী বেশি গুরুত্ব দিলেন না, সাহাবীদেরকে যাওয়ার জন্য বেশি জোর হুকুম দিলেন না। অল্প সময়ে সাহাবীরা যে যাবে কোনো প্রস্তুতি নাই, এই জন্য অনেক সাহাবী গড়িমসি করলেন, গেলেন না। মাত্র 313 জন গিয়েছিলেন। বাবাজি আমার ওই বদরের প্রান্তে গেছেন, যুদ্ধ শুরু হয়ে যাবে। বাবাজি আমার ওদের সংখ্যা হলো 1000-এর বেশি, এই মুসলমানের সংখ্যা মাত্র কম 313 জন। এদের হাতে কোনো কিছু নেই, তলোয়ারি নেই, কিছু নেই। বাবাজি আমার যুদ্ধ শুরু হবে। আল্লাহর নবী আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেছেন। আল্লাহর নবী আল্লাহর দরবারে সাজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন রব্বুল আলামিন, আল্লাহ গো, এই দুনিয়াতে আপনাকে আল্লাহ বলে মানার মতো কেউ নাই। এই 313 জন আল্লাহ গো আপনাকে জানে প্রাণে আল্লাহ বলে মানে। আল্লাহ গো, যদি এদেরকে আজকে জয়ী না করেন, এদেরকে যদি আপনি বিজয়ী করে দেন, আল্লাহ গো, তাহলে আপনাকে ডাকার মতো দুনিয়াতে কেউ থাকবে না। আল্লাহ গো, আপনি এদেরকে জয়ী ঘোষণা করে দিন। আমার নবী চোখের পানি যখন পড়েছে, এত পানি ফেলেছে, ইবাল্লি লেহিয়াতিকা, দাড়ি মোবারকখানা ভিজে গেছে, পাথর ভিজে গেছে। আমার নবী বললেন, আল্লাহ বললেন, হাবিব আপনি মাথা তুলুন, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ সব সহ্য করতে পারি রে হাবিব, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। আবার বাবাজি আমার সমস্ত নবীরা আল্লাহর দিকে মুখাফেক্কিব, আল্লাহর মুহতাজ, আল্লাহ যে কাজে রাজি হবেন সেই কাজে আদম সফিউল্লাহ রাজি হবেন। আল্লাহ যে কাজে রাজি ইব্রাহিম খলিলুল্লাহ সেই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি সেই কাজে মুসা কালিমুল্লাহ রাজি। সমস্ত নবীরা আল্লাহর মুহতাজ, আল্লাহ রাজি তো সমস্ত নবীরা রাজি। বাবাজি আমার আল্লাহ বলছেন, হাবিব আমি আল্লাহ যখন কোনো কাজ করি আপনার দিকে তাকিয়ে থাকি, আপনি যে কাজে রাজি আমি আল্লাহ তাতেই রাজি। আরো জোরে হায় রে হায়, সেই নবীর শান বুঝুন। আল্লাহ আমার নবীর শান কতটা বাড়িয়েছেন। বাবাজি আমার নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বললেন, হাবিব গো আপনি কাঁদবেন না। হাবিব আমি
আপনার চোখের পানি কবুল করে নিলাম। আপনার সংখ্যা হচ্ছে 313 জন, তাদের সংখ্যা 1000-এরও বেশি। আল্লাহ বললেন হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আমার ফারিস্তাদেরকে 1 জন 2 জন 3 জন নয়, 1000 2000 3000 নয়, আমি আল্লাহ 5000 ফারিস্তা মোতায়েন করব। 5000 ফারিস্তাদের সঙ্গে ওরা মোকাবিলা করবে, ওরা পারবে না, আমি আল্লাহ বিজয়ী ঘোষণা করে দেব। তোমরা সাহাবীরা জিতে যাবে, ভয় নাই। ও আমার হাবিব রে, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ বিজয়ী ঘোষণা করব। তবে আমি আল্লাহ অর্ডার দিলাম, আমি আল্লাহ ফারিস্তাদেরকে পাঠাবো। তবে একটা কাজ আপনাকে করতে হবে, আপনি 1 মুঠো বালি নেন, ওই বদরের প্রান্তর বালি মাটি, শুধু বালি আর বালি, আজও পর্যন্ত বালি আছে। বাবাজি আমার নবী আল্লাহ হুকুম দিলেন হাবিবি রে, আপনি 1 মুঠো বালি নেবেন, ওই বালিটা আপনি চারদিকে একবার ঘুরিয়ে দেবেন, ফিকে দেবেন। আমি আল্লাহ ওই বালিগুলো সমস্ত কুফারে মক্কাদের চোখের মধ্যে ঢুকিয়ে দেব। তারা চোখ নিয়ে ব্যস্ত থাকবে, চোখ কচলাবে। ওই মুহূর্তে 313 জন তারা ঘায়েল করবে, তাদেরকে ধাওয়া করবে, তারা পালানোর কোনো ভ্রমর খুঁজে পাবে না। আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে তাদেরকে পাহাড়ের সঙ্গে মিশিয়ে দেব। আপনি 1 মুঠো বালি নিয়ে চারদিকে ছড়িয়ে দেবেন। বাবাজি আমার নবী কি করলেন? বালি নিয়ে চারদিকে ছড়িয়ে দিয়েছেন। আমার নবীর ছোড়াটাকে আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, বাবাজি আমার সূরা আনফাল খুললে পেয়ে যাবেন। আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বলছেন ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আল্লাহ বললেন হাবিব রে, ওই যে আপনি 1 মুঠো বালি ছুঁড়েছিলেন, ওই ছোড়াটা আপনার ছিল না, ওই ছোড়াটা ওয়ালাকিন্নাল্লাহা রমা, ওই ছোড়াটা আমি আল্লাহ আমারও ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। এখানে একটা প্রশ্ন, সেটা হলো আমার নবী ছুটছেন আল্লাহর হুকুমে। আল্লাহ বলছে হাবিব আপনি ছুঁড়ে দেন, আপনি কেবল ছুঁড়ে দেবেন, আমি প্রত্যেক কাফেরদের চোখে ঢুকিয়ে দেব বালি। আল্লাহ বলছে, হুকুম দিচ্ছেন, আমার নবী সে কাজ করেছেন। আমার আল্লাহ কি বলছেন? হাবিব ওই যে আপনি ছুঁড়েছিলেন, ওই ছোড়াটা আপনার নয়, ওই ছোড়াটা ছিল আমি আল্লাহ আমার। তাহলে নবীর ছোলাটাকে আল্লাহ বলছে আমার ছোলা, এতে নবীর শান বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে। আমার হাজি রুমালটা যদি আমার আগে তো ভাইজান এসেছিলেন, তাই না, সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, যদি বলে না আব্দুল কাদের ভাইয়ের এই রুমালটা আমার রুমাল, তাহলে এতে আমার সম্মান বাড়লো না কমলো? কি কথা বলে বাবা? বেড়ে গেল। যে আমি তো একজন গুনাহগার, একজন নাদান, আওলাদে মুজাদ্দিদ জামান, সে বলছে যে আমার এই রুমালটা আমার। তাহলে আমার জন্য শুভ সংবাদ যে আমাকে কতটা ভালোবাসে। আল্লাহ পাক আমার নবী ছোলাটাকে বলছে হাবিব ওটা আপনার নয়, ওটা আমার। এতে আমার নবীর সম্মান আল্লাহ বাড়াচ্ছেন। আমার নবীর ডিউটি হলো মুস্তাফার শানকে বাড়ানো। নবীর আল্লাহর কাজ এটাই যে কি করলে আমার নবীর শান বাড়বে। হায় রে হায়, কুরবান যায়, কি নেয়ামাত। আমার নবীকে বুঝুন, নবীকে বুঝে নেওয়াটাই হলো ঈমান। আমার নবীকে বুঝে নেওয়াটা কি? ঈমান। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা उनकी उल्फत निहा में, उनकी उल्फत निहा में रसीने में है, दिल में उल्फत और दिल मदीने में है,
तौलिबों को भला किस, तौलिबों को भला किस तरह चन हो, जब का मतलूब उनका मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद। छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो, बेकसू का सहारा मदीने में है, बेकसू का सहारा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत सय्यदिना। बाबाजी আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইরা ও আমার মা ও বোনেরা কান্তি কানা কোনে সুদূর আল্লাহ আমার নবীর ছোড়াটাকে আল্লাহ বলছেন হাবিবেরে ওটা আপনার ছোড়া নয়, ওটা আমার ছোড়া। বাবাজি আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নবীর শান বাড়াচ্ছেন। বাবাজি আমার কোরআন খুলুন, বাবাজি আমার কোরআন খুললে আপনি পেয়ে যাবেন সূরা ফাতিহা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলছেন আমার নবীর হাতটা, আল্লাহ নবীর হাতটাকে আল্লাহ বলছে আমার হাত। বাবাজি আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার যে ব্যক্তি আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত হলো, আমার নবীর হাতে হাত দিয়ে যারা বায়াত হলো, ওই বায়াত হওয়াটা আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা আমার হাতে হাত দিয়ে বায়াত হলো। কেননা ওটা আমার নবীর হাত ছিল না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার নবীর হাতের উপরে আমি আল্লাহ আমার কুদরতি হাত ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ও আমার আব্বা জানেরা, বায়াত হওয়া আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বায়াত হওয়াটা সুন্নতে রাসূল। আমার নবীর ওফাতের পরে আবু বকর কি ওমর বলেছিলেন ও আমার ভাই গো আবু বকর, আমার নবীর ওফাতের পরে আপনি আমার পীর, আপনি আমার রাহবার, আপনি আমার রাহবার, আপনি আমার মুর্শিদ, আপনি আমাকে বায়াত করুন, বায়উনি, আপনি আমাকে বায়াত করে নিন। ওমর ফারুক নিজে আবু বকরের হাত ধরেছেন, ভাই আবু বকর আপনি আমাকে বায়াত করে নিন। আবু বকর ওমরকে বায়াত করে নিয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা কান্তি খানা করে শুনুন, এই আয়াতের আসবাবুন নুজুলটা শুনুন। আসবাবুন নুজুলটা, প্রেক্ষাপটটা, ব্যাকগ্রাউন্ডটা কি শুনলে আপনাদের বুঝে আসবে। বাবাজি আমার নবী আমার মক্কা ছেড়ে যখন মদিনাতে চলে এসেছিলেন, চলে আসার পরে বাবাজি আমার ষষ্ঠ হিজরিতে, বাবাজি আমার ষষ্ঠ হিজরিতে আমার নবী স্বপ্ন দেখলেন, রাতের বেলা স্বপ্ন দেখলেন আমি সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহ খানায় কাবা তপ করছি। এই স্বপ্নটা দেখে ফজরের নামাজের পরে আমার নবী প্রত্যেক দিনের ন্যায় সাহাবা হুজুরদের কাছে ওয়াজ করতে করতে বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকে রাতে স্বপ্ন দেখেছি তোমাদেরকে নিয়ে আমি বাইতুল্লাহ খানায় কাবা তপ করছি। সাহাবাদের এত এই কথা শোনার পরে আনন্দে উৎফুল্ল হয়ে গেছেন। সাহাবা হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার স্বপ্নটা সত্য, আপনার স্বপ্নটা ওহী। হুজুর গো আপনি দেরি করবেন না, আমরা 1400 সাহাবী আছি আপনার, আমরা আপনার সঙ্গে অনেক দিন আমরা আপনার সঙ্গে খানায় কাবা তপ করতে চাই, আপনার সঙ্গে বাইতুল্লাহ তপ করব, এটা আমাদের মনের আশা। সেই সময় আল্লাহর নবী চেয়েছিলেন একটু পরে যাবেন, কিন্তু
সাহাবা হুজুরদের মনের অবস্থা দেখে আল্লাহর নবী তাড়াতাড়ি করে প্রস্তুতি নিয়ে নিলেন। ওদেরকে নিয়ে কি করবেন? বাইতুল্লাহ যাবেন, খানায়ে কাবা তওয়াফ করবেন। নবী খালি ভয় করছেন, হয়তো আমাকে ঢুকতে দেবে না, কেননা কুফারে মক্কারা আমাকে প্রবেশ করতে দেবেন না। নবী যেটাই ভেবেছেন সেটাই হয়ে গেছে। বাবাজি আমার নবী মদিনা ছেড়ে 6 কিলোমিটার 7 কিলোমিটার চলে গেলেন। হুদাইবিয়া নামে একটা জায়গা আছে, মদিনা মক্কা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে। ওখানে যখন গিয়ে পৌঁছালেন, সেই সময়ে ওখানে পৌঁছে গেছেন, মক্কাবাসীদের পক্ষ থেকে খবর এলো মুহাম্মদ এতগুলো সেনাবাহিনীদেরকে নিয়ে কি করতে যাচ্ছে। মুহাম্মদ তো মক্কা ছেড়ে চলে এলো, আবার কি করতে যাচ্ছে? মুহাম্মদকে মক্কাতে আসতে দেওয়া হবে না। তারা আওয়াজ পাঠিয়ে দিয়েছেন, খবর পাঠিয়ে দিয়েছেন। বাবাজি আমার হুদাইবিয়ার বাবলা গাছের তোলাতে 1400 সাহাবীদেরকে নিয়ে আমার নবী বসে পড়লেন। চিন্তা করছেন কি করা যায়, তারা তো প্রবেশ করতে দেবে না। এবার কি করলেন বাবাজি আমার? এবার এইভাবে আমার নবী 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল। এমত অবস্থায় উসমান বাবাজি আমার সাফওয়ান আস-সাকাফি, উরওয়া ইবনে সাকাফিকে বাবাজি আমার গোয়েন্দা বিভাগকে আমরা কি বলে থাকি দেখেন না, যারা গোয়েন্দা বিভাগে কাজ করে ওদেরকে কি বলি আমরা? সিবিআই তদন্ত করে বলে না। তা সিবিআই ওই গোয়েন্দা বিভাগ মধ্যে থেকে উরওয়া আস-সাকাফিকে ওই মক্কার নেতৃত্ব শ্রেণীর লোকেরা, আবু সুফিয়ান, উদবা, তারা সকলে পাঠাচ্ছে। মক্কার যারা বড় বড় লিডার ছিলেন কাফেররা, তারা দেখছে যে মুহাম্মদ সত্যি কি তওয়াফ করতে আসছে না আমাদের উপরে পাল্টা আক্রমণ করতে আসছে। এটা তুমি গোয়েন্দা বিভাগের কাজ করবে। তার নাম কি? উরওয়া ইবনে আস-সাকাফি। যাও, তুমি চলে যাও, তুমি খালি ওদের দেশ ওদের মতো হয়ে গিয়ে কি করলে ওদের মনের খবরগুলো নেওয়া যায় তুমি একটু নিয়ে আসবে, যাও। বাবাজি আমার উরওয়া আস-সাকাফি সাহাবীদের বেশ ধরে লেবাস ধরে তাদের মধ্যে এসে বসলেন। আমার নবী কি বলছে সব নোট করছেন, কোন সাহাবী কি বলছে শুনছেন। আমার নবীর প্রতি এত ভালোবাসা। আমার নবী আমার যখন উযু করবেন, উযুর পানিটা জমিনে ফেলতে দেবেন না। সাহাবীরা ছুটে এসে তারা চারদিকে আমার নবীকে ঘিরে ধরেছেন। আমার নবীর উযুর পানিটা জমিনে ফেলতে দেবেন না। আমার নবীর উযুর পানিটা তার হাতে লাগবে, সে জীবনে ধন্য মনে করবে। সে ওই পানিটা নিয়ে চোখে মুখে বোলাবে। তার এত ভালোবাসা আমার নবীর প্রতি, তাদের এত শ্রদ্ধা, এত রেসপেক্ট। বাবাজি আমার নবী থুতু ফেলবেন, ওই থুতুটা সাহাবীরা ফেলতে দিতেন না। এই সমস্ত জিনিসগুলো উরওয়া আস-সাকাফি থেকে আশ্চর্য মনে করছেন, ব্যাপারটা কি, কোন দরবারে আমি এলাম। ও আমার আব্বাজানেরা, আমার নবী দাঁড়িয়ে চুলা জানাবেন, চুলা জানাতেন। ওই চুলটা কোনো সাহাবী জমিনে ফেলতে দিতেন না। আমার নবী যখন কোনো কথা বলতেন তারা সাইলেন্ট হয়ে থাকতেন, তারা কোনো কথা বলতেন না। আমার নবীর প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা দেখে উরওয়া বললেন, আমি তো অনেক দরবারে গেছি, এই দরবারে এরকম আদব তো কোনো দরবারে আমি দেখি নাই। অতএব মুহাম্মদ নিশ্চয়ই আল্লাহর নবী, এ তো কোনো সন্দেহ নাই। বাবাজি আমার আবার কি উরওয়া এটাও লক্ষ্য করলেন, হুদাইবিয়াতে যখন কোনো সাহাবীদের কাছে পানি নাই, খাবেন পান করবেন এমনও পানি নাই, তৃষ্ণার্তে কলিজা ফেলে যাচ্ছে, 1 লোটা পানি কেবল আমার নবীর কাছে আনা হলো। আমার নবী উযু করবেন, এমত অবস্থায় সাহাবীদের মনের অবস্থা দেখে আমার নবী বললেন, সাহাবীরা গো, তোমাদের মনের মধ্যে অবস্থা এমন কেন? তোমাদের ক্ষুধা লেগেছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের এলাকাতে ওই দিকে ওই হুদাইবিয়া থেকে একটু দূরে কুয়া ছিল, সেই কুয়ার পানিও নাই, মাত্র আপনার কাছে 1 লোটা পানি আছে, এটাই শেষ, এছাড়া পানি নাই, আমাদের তৃষ্ণার্থ গোলা ফেটে যাচ্ছে হুজুর। সেই সময় আমার নবী বললেন, সাহাবীরা চিন্তা করবে না, আমি রাসূল
রাসূলুল্লাহ থাকতে চিন্তা কেন? আমার নবী কি করলেন, ওই নিজের শাহাদাত আঙুলটা ওই লোটাতে ডুবিয়ে দিলেন। লোটাতে যখন ডুবিয়ে দিয়েছেন, শাহাদাত আঙুল থেকে বাবাজি আমার পানির চশমা জানিয়ে হয়ে গেছে। ওই 1400 সাহাবীরা তারা আমার নবীর হাতের আঙুলের পানি পেট ভরে পানি পান করে নিলেন। সমস্ত সাহাবীরা পানি পান করে নিলেন। এই দৃশ্য দেখলেন কে? উরওয়া সাকাফি দেখলেন। ব্যাপারটা কি? আমার নবীর কাছে এক লোটা পানি আছে, সেই পানি থেকে 1400 সাহাবী পানি পান করলো, নবীর হাত থেকে পানি চশমা বেরিয়ে গেল। ব্যাপারটা কি? নিশ্চয়ই আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নেই। এই সমস্ত জিনিস দেখে আমার নবীর প্রতি ভালোবাসা জন্মে গেল। ওই গোয়েন্দা বিভাগের থেকে যে এসেছিল বাবাজি আমার সিবিআইয়ের দায়িত্ব পালন করার জন্য উরওয়া সাকাফি, সে আমার নবী দুটো হাত ধরিয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাকে আবু সুফিয়ান পাঠিয়েছিল, আমাকে মক্কার কাফেররা পাঠিয়েছিল। আপনি সত্যি কি বাইতুল্লাহ তওয়াফ করতে যাচ্ছেন নাকি আপনি তাদের উপরে পাল্টা আক্রমণ নেবেন? এটাই তদন্ত করার জন্য আমাকে পাঠানো হয়েছিল। হুজুর, আমি তো বিদায় নিচ্ছি, আর আমি আপনার কাছে আসতে পারবো কিনা জানি না, তবে আমি বুঝতে পেরেছি আপনি নিশ্চয় আল্লাহর ওলি, আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি আমার নাপাক হাতটা ধরুন, আপনি আমার নাপাক হাতটা ধরে কলেমা পড়িয়ে দিন, কলেমা পড়িয়ে নিন। বাবাজি আমার নবী উরওয়া সাকাফির হাত ধরে কলেমা পড়িয়ে দিলেন। কলেমা পড়ে মুসলমান হয়ে উরওয়া সাকাফি মক্কাতে চলে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। হায় রে হায়। ওই উরওয়া যখন 3 দিন পরে তথ্যগুলো নিয়ে অবজার্ভ করেছে তথ্যগুলো নিয়ে যখন মক্কার লিডারদের কাছে শোনাচ্ছেন, না মুহাম্মদ যুদ্ধ করতে আসে না, মুহাম্মদ বাইতুল্লাহ তওয়াফ করতে আসছে। মুহাম্মাদের প্রতি তার একটা যেন ভালোবাসার কথা শুনতে পেয়ে মুহাম্মাদের দরবারে এসে যেন কেমন হয়ে গেছে, তারা বুঝতে পেরে গেছে। মক্কার চাতুর ব্যক্তিরা বুঝতে পেরে গিয়ে বললেন, না রে না উরওয়া, তুমি আমাদের আর নাই, তুমি মক্কা মদিনা তুমি মুহাম্মাদের দরবারে গিয়ে মুহাম্মাদের পক্ষে কথা বলছো, অতএব তুমি এখান থেকে চলে যাও। এত দূরে থাপ্পড় মেরেছিল, চল মেরেছিল। কিতাবের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে উরওয়া সারা জীবনের মতো ও বাবাজি আমার কানে কালা হয়ে গিয়েছিলেন, কান থেকে রক্ত বেরিয়েছিল। ও আমার আব্বা জানেরা, কোন নবী দেখুন বাবাজি আমার। এবার কি করলেন, যখন গোয়েন্দা বিভাগ থেকে সব অবজার্ভ করে চলে গেল, এবার বলল যে না উরওয়া, তোমার কথা মানবো না, তুমি এখন মুহাম্মাদের দলে হয়ে গেছো, তুমি এখান থেকে ভাগো, এখান থেকে চলে যাও। এবার কি করলেন, আমার নবী আমার আবার উসমান গনিকে পাঠালেন, যাও জামাতা উসমান গনি, তুমি কয়েকজনকে নিয়ে চলে যাও, দেখো তো তারা কি বলতে চাচ্ছে, তুমি তাদেরকে একটু খুলে বলো আমাদের মনে অবস্থাটা। আমরা সত্যি বাইতুল্লাহ তওয়াফ করতে এসেছি, আমরা যুদ্ধ করতে আসি না। উসমান গনি যখন গেলেন তাদের কাছে, মক্কা লিডারদের কাছে গিয়ে বললেন, ভাইয়েরা, আমার নবীর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যুদ্ধ করতে আসেন না, উনি বাইতুল্লাহ তওয়াফ করতে এসেছেন, ওনার সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করবেন। এটাই কিন্তু মনের কথা আমি আপনাদেরকে বলছি। বাবাজি আমার তখন মক্কা লিডাররা কি বলেছিলেন, হে উসমান গনি, তুমি যখন এসে গেছো, তুমি বাইতুল্লাহটা তওয়াফ করে এসো, যাও, ওই তো বাইতুল্লাহ দেখতে পাচ্ছ, তুমি তওয়াফ করে চলে এসো। উসমান গনির চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে গেল। উসমান বলছে, না, আমি বাইতুল্লাহ দেখতে পেলেও আমি বাইতুল্লাহ তওয়াফ করব না, কেননা আমার সঙ্গে যিনি আছেন তিনি হলেন ওই কাবা, বিশ্বনবী মুস্তাফাকে বাদ দিয়ে, আমার হাবিবকে বাদ দিয়ে আমি উসমান এখান থেকে কাবা দেখে ফিরে যাব তাও ভালো, কিন্তু আমার নবীকে বাদ দিয়ে আমি উসমান বাইতুল্লাহ তওয়াফ করতে পারবো না। জোরে জোরে বলুন
বাবাজি আমার, সাহাবীদের ঈমানটা কেমন ছিল দেখুন, সাহাবীদের নবীর প্রতি কতটা ভালোবাসা ছিল দেখুন। উসমান গনিকে তারা আটকে দিয়েছে, তারা রটিয়ে দিল বাবাজি আমার। যে উসমানকে হত্যা করা হয়ে গেছে, এই রটানো যখন হয়ে গেল, আমার নবীর কাছে খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই উসমান গনিকে তারা হত্যা করে দিয়েছে। এটা কেন রটালো? যাতে করে মুহাম্মাদের লোকেরা আমাদের সঙ্গে যুদ্ধ লেগে যায়। যুদ্ধ লাগানোর জন্য তারা কি করলেন, উসমান গনিকে লুকিয়ে রেখে রটিয়ে দিয়েছে, আমরা তাকে মেরে দিয়েছি, শহীদ করে দিয়েছি। এই খবরটা আমার নবীর কানে যখন পৌঁছালো, তখন আমার নবী সমস্ত সাহাবীদেরকে এক জায়গায় করলেন, এ আমার সাহাবীরা, তোমাদের ভাই উসমানকে তারা শহীদ করেছে, কি এর জন্য কি ব্যবস্থা নিচ্ছ? সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই উসমান গনি সে নির্দোষ, তার কোনো দোষ নাই, কেন তাকে হত্যা করলো? এর জন্য আমরা জবাব চাই, এর জন্য আমরা জিহাদের শপথ করতে চাই। আপনার হাতে আমরা বায়াত হব, আপনার হাতে আমরা বায়াত হতে চাই। ও আমার আব্বা জানেরা, সেই সময় আমার নবী বাম হাতটা দিয়ে দেখে বললেন, হে আমার সাহাবীরা, এটাই হলো উসমানের হাত। তার উসমানের হাতের উপরে আমার নবী ডান হাত দিলেন। ডান হাত দেওয়ার পরে বলছেন, এটা আমি রাসূলুল্লাহ, আমার হাত, এবার তোমরা আমার হাতে হাত দাও, তোমরা আমার হাতে হাত দাও। সমস্ত সাহাবীরা আমার নবীর হাতে হাত দিয়ে শপথ পড়লেন, অঙ্গীকারবদ্ধ হলেন, প্রমিস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই উসমান গনিকে যারা হত্যা করলো, তাদের প্রতিশোধ নিয়েই ছাড়বো। এই যে প্রতিশোধ নেবে, এই বায়াতটাকে ইসলামের ইতিহাসে বায়াতে রিদওয়ান বলা হয়। বায়াতে রিদওয়ান বলা হয়, কেন বলা হলো? এই বায়াত হওয়াটাকে আল্লাহ পাক পছন্দ করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বললেন, যারা আমার হাবিব মুস্তাফার হাতে হাত দিয়ে বায়াত হলো, ওটা আমার নবীর হাত ছিল না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার নবীর হাতের উপরে আমি আল্লাহ, আমার কুদরতি হাত ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। বাবাজি আমার, ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান ঠিকানা করে শুনুন। আল্লাহর কোরআন আপনি খুললে পেয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যতে সূরা বাবাজি আমার সূরা ফাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঘোষণা করে দিলেন বাবাজি আমার, সূরা ফাতা খুলুন 18 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইবাইউনাকা তাহতাস শাজার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা। আল্লাহ বললেন, আমি আল্লাহ ওই সমস্ত মুমিন বান্দাদের উপর রাজি খুশি। কারা? যারা ইজা তাহাতাস ইবাইউনাকা তাহাতাস শাজারা, যারা আমার নবীর ওই গাছের, ওই বাবলা গাছের তলে বসে আমার নবীর হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহ তাদের উপরে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তরের খবর বুঝতে পেরেছি, তারা বাস্তবেই আমার নবীকে ভালোবাসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাচ্ছেন, ফাআনজালা সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ তাদের অন্তরে শান্তি দিয়েছি। কিসের শান্তি? সেই শান্তিটা কেমন শান্তি? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া আসাবাহুম ফাতাহান করিবা, আমি আল্লাহ অতি শীঘ্রই তাদের জন্য ফাতা দেব, তাদের জন্য বিজয়ী ঘোষণা করব। সুলাহ হুদাইবিয়া এটাই মুসলমানদের জন্য জয়ী ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা कुर्ब हक से जो लाया कुर्ब हक से जो लाया है नूरे नबी ओ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ओ मोहम्मद मदीने में मौजूद है इसलिए जो उम्मतों को ख्याले अदब हर मुसलमान की सीने में मौजूद है हर मुसलमान की सीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यिदिना गर्मिए रोज़े महशर गर्मिए रोज़े महशर सताएगी क्या हमको नारे जहन्नुम जलाएगी क्या पूरे कुरान ही एक पूरे कुरान ही एक आयते सही हर मुसलमान की सीने में मौजूद है हर मुसलमान की सीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला वअला आली सय्यिदिना বাবাজি আমার নবীর শানের কথা বলছি বলে অসুবিধা হচ্ছে আমার নবীর কথা মানে আল্লাহ বলছে আমার কথা আল্লাহ কি বলছেন আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন ওমাই ইতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলছে আমার নবীর ইতাআত আমার নবীর অনুসরণ মানে আমি আল্লাহ আমার অনুসরণ যদি বলুন না সুবহানাল্লাহ আমার নবীকে আল্লাহ বাদ দেননি খোদার কসম করে বলছি আমার নবীকে আল্লাহ বাদ দেননি সমস্ত জায়গায় আল্লাহ পাক নবীকে জুড়ে রেখেছেন শোনা আমরা বাধ্য আর কে আমার নবীকে বাদ দেব কেন আল্লাহ নবীকে বাদ দেননি আমি আপনি বাদ দেব কেন বাদ দেওয়া যাবে যাবে না সেই নবীর কথা হচ্ছে নবীর কথা মানে আল্লাহর কথা মানে নবীর কথা এখানে তাতানাজ্জালু আলাইহিমুর রহমা আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে আমাদের চোখ নাই সে লেন্স সে চশমা আমাদের নাই আমরা দেখতে পাচ্ছি না এখানে হয়তো আমরা হাতে গোনা কয়েকজন আছি কিন্তু এখানে আল্লাহ পাকের অগণিত ফারিস্তা আছে এত ফারিস্তা আছে যে আরশে আজিম থেকে নিয়ে এই মাহফিল পর্যন্ত চুল পরিমাণ জায়গা ফাঁকা নাই যে অন্য ফারিস্তা ঢুকে যায় এত ফারিস্তা এটা হাদিস পাক প্রমাণ দিয়েছে তারা এসে আমাদের অ্যাটেনশন আমাদের সমস্ত কিছু সব অবজার্ভ করছেন আমরা যে যার জলসা শেষে তাবারক নিয়ে বাড়ি চলে যাব কিন্তু তারা বাড়ি যাবে কি কথা বলেন তারা আল্লাহর দরবারে চলে যাবে সব আল্লাহর কাছে খুলে বলবে বাবাজি আমার আব্বা জানেরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা মা ও বোনেরা আমার নবীর ভালোবাসা শুনুন আমার নবীকে আল্লাহ কি সম্মান দিয়েছেন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বাবাজি আমার বাণী সূরা বানী ইসরাঈল খুললে আপনি পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্বন্ধে ঘোষণা করছেন আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন জানালেন
আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনি রাতের অন্ধকারে উঠে, আপনি রাতের বেলাতে উঠে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন। আমার নবী বাবাজি আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই তো নাকি? আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। আর আমার নবীর জন্য একটা বাড়তি, সেটা কি? সেটা কোন নামাজ? তাহাজ্জুদ। আল্লাহর কোরআন বল সাক্ষী দিচ্ছেন, আল্লাহ বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হাবিব আমি আল্লাহ আপনার উপরে তাহাজ্জুদ নামাজটাকে নফল বাড়তি করে দিলাম, আমি আল্লাহ আপনার জন্য বাড়তি করে দিলাম। আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, আপনি উম্মতের জন্য চোখের পানি ফেলবেন। বাবাজি আমার ওই তাহাজ্জুদের নামাজটা আমাদের জন্য নফল হয়ে গেল, উম্মতে মুহাম্মাদির জন্য নফল, আমার নবীর জন্য ফরজ ছিল, আমাদের জন্য নফল। কেননা আমার নবী আল্লাহর কাছে চোখের পানি ফেলেছেন, মাবুদ গো আমার উম্মতদের উপর আপনি তাহাজ্জুদের নামাজ ফরজ করবেন না, কেননা তারা দুর্বল, তারা ঠিকমতো নামাজ পড়তে পারবে না। আবার যদি রাতের বেলায় উঠে জাগ্রত হয়ে নামাজ পড়তে হয় তাহলে তারা পারবে না। আল্লাহ বলল ঠিক আছে হাবিবের হে, আমি আল্লাহ আপনার চোখের পানি সহ্য করতে পারি না, আপনার কথা মতো আমি আল্লাহ আপনার উম্মতে মুহাম্মাদির জন্য ওটাকে নফল করে দিলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির জন্য এই তাহাজ্জুদের নামাজটা নফল, আর আমার নবীর জন্য কি ছিল? নবীর জন্য ছিল ফরজ। বাবাজি এই আয়াতের মধ্যে দুটো বিশেষত্বর কথা আল্লাহ ফুটিয়ে তুলেছেন, আমার নবীর দুটো গুণের কথা আল্লাহ তুলে ধরেছেন। একটা হলো দুনিয়াতে, আর একটা হলো আখিরাতে। বাবাজি আমার ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, বাবাজি আমার নাফিলাতাল লাক। এই তাহাজ্জুদের নামাজটা হলো দুনিয়াতে আমার বা কোনো নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল না, কোনো নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল না। আমার নবীর উপরে আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়ে নবীর শানকে আল্লাহ বাড়িয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। নবীর শানকে আল্লাহ বাড়িয়েছেন। বাবাজি আমার পৃথিবীতে আদম নবী থেকে নিয়ে আমার নবীর আগ পর্যন্ত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীদের উপর নামাজ ফরজ ছিল। কি ঠিক কিনা বলেন? সমস্ত নবীদের উপর নামাজ ফরজ ছিল। আদম নবীর উপর নামাজ ফরজ ছিল কোন নামাজ? আমার নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক নিজে ডেকে নিয়ে দিয়েছেন। আল্লাহ পাক নিজে ডেকে নিয়ে দিয়েছেন। কত? 5 দিয়েছেন না 50? জি দিয়েছেন কত বাবা? চাচা কি বলছেন? 50 দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডেকে নিয়ে দিয়েছেন 50। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন 50 সলাতা সাওয়াবা ও 50 সলাতা আদায়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব রে আমি আল্লাহ আপনাকে এতটাই ভালোবাসি, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, কিন্তু আপনার উম্মতেরা উম্মতের জন্য কমিয়ে আপনি 5 ওয়াক্ত করেছেন, আর তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও 50 সলাতা সাওয়াবা, আমি আল্লাহ তাদের নামায় আমালে ওই 5 ওয়াক্ত নেকি দেব না, আমি আল্লাহ তাদের নামায় আমালে 50 ওয়াক্তের নেকি লিখে দেব। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, নেকি পাবো কম না বেশি? তাতেও মসজিদ ফাঁকা। তবে আপনাদের এই জিরাকপুরের মানুষরা এরা অতি ভালো, এরা কেউ নামাজ কাজা টাজা করে না। কি কথা বলেন?
বলে হুজুর সব জায়গায় একই অবস্থা, এই করোনা ভাইরাস তামা ওয়ার্ল্ড ব্যাপী ছড়িয়ে গেছে। একেবারে ভারতবর্ষে হয়েছে, ইংল্যান্ডে হয়নি, থাইল্যান্ডে হয়নি তা নয়, তামাম ওয়ার্ল্ড করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, কমার বেশি কি ঠিক কিনা বলুন? এই নামাজ পড়তে গেলে হুজুর আপনি সব বলুন, কিন্তু নামাজের ওয়াজ আপনি করবেন না, এটা ভালো লাগে না। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বড়রা, কানটি খাড়া করে শুরুর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ আমার আল্লাহ নবীকে স্পেশালভাবে দিয়েছেন, খাসভাবে ডেকে নিয়ে দিয়েছেন, খাসভাবে ডেকে নিয়ে দিয়েছেন। বাবাজি সমস্ত নবীদের উপর নামাজ ফরজ ছিল, ফরজ ছিল, ফরজ ছিল, কিন্তু কেমন নামাজটা ফরজ ছিল একটু জেনে নিন। বাবাজি আমার, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম সর্বপ্রথমে যে নামাজ পড়েছিল, ওই নামাজটা কোন নামাজ? আদম নবীর উপরে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছিল না। কোন নবীর উপরে, সমস্ত নবীদের উপর নামাজ ফরজ ছিল, কিন্তু এক ওয়াক্ত, 2 ওয়াক্ত, এরকম 5 ওয়াক্ত নামাজ কোনো নবীর উপরে ছিল না। 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে আল্লাহ পাক স্পেশাল করে দিলেন, সমস্ত নবীদের নামাজটাকে আমার নবীকে দিয়ে দিলেন হাদিয়া স্বরূপ। আদম নবী সর্বপ্রথম কোন নামাজ পড়েছেন? সেটা হলো ফজরের নামাজ। কোন নামাজ বললাম? ফজরের নামাজ। বাবাজি আমার শুনে নিন, হাদিসটা তাহাবি শরীফের মধ্যে আপনি পাবেন। বাবাজি আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম কখন পড়েছেন দেখুন, কেন তিনি পড়লেন, ফজরের নামাজটা কেন পড়লেন শুরুর। বাবাজি ও আমার আব্বা জানেরা, আদম নবীকে আল্লাহ বললেন ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা হাইসু শি'তুমা ফালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, আদম রে, তুমি জান্নাতে যা কিছু খাও অসুবিধা নাই, এখানে আনন্দে বসবাস করো, কিন্তু খবরদার লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যাবে না। আল্লাহ বলেনি যে তুমি এখানে বসবাস করো আনন্দে, তুমি আর তোমার স্ত্রী যা খাবার খাও, কিন্তু ওই যে গাছ আছে না, ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, ওর কাছেও যাবে না। আল্লাহ কি করলেন? আল্লাহর আদেশকে তারা কি করলেন? মান্যতা দিল না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছিলেন। শয়তান বললেন, হে হাওয়া, আপনি আমাকে অবিশ্বাস করছেন কেন? আমি তো আপনার হিতাকাঙ্ক্ষী, আমি আপনাকে অতি ভালোবাসি, আপনাকে খারাপ চাইবো না। আপনি এবং আপনার স্বামী, আপনি এবং আদম দুজনা জান্নাতে কত সুখে আছেন। আমি কি চাইবো না যে আপনারা এখানে থাকুন, যাতে করে আপনারা এখানে, এটা হচ্ছে পার্মানেন্ট হয়ে যায়, জান্নাতের শান্তিটা চিরস্থায়ী হয়ে যায়। এটা কি আপনাদের জন্য করে দেব না, ব্যবস্থা করব না? আর মেয়েদের মন তো অল্পতেই ভুলে যায়। হাওয়া আলাইহিস সালাম বলল, হ্যাঁ, আপনি আমাদের এই সুখটা চিরস্থায়ী করে দেন, যাতে করে আমরা সারা জীবন এখানে থাকতে পারি। তাহলে একটা রাস্তা আছে, ওই যে গাছে আছে না, গাছের ফলটা একটু খেতে হবে। সন্দেহ হচ্ছে যে না, আল্লাহ তো বারণ করলো যাওয়ার কথা, এখন শয়তান বোঝাচ্ছে কৌশল করে, আরে আমি তোমাদের সবচাইতে বেশি হিতাকাঙ্ক্ষী, আমি বলছি চলো, অসুবিধা নাই, যদি সারা জীবনের জন্য জান্নাতে থাকতে চাও চলো। বাবাজি হাওয়া আলাইহিস সালাতু সালাম গন্ধম ফল খেয়ে নিলেন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পোশাক খুলে গেল, উলঙ্গ হয়ে গেল। তারা জান্নাতে পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। তখন তাদের দুজনকে দুদিকে ফেলা হলো। বাবাজি আমার জেদ্দাতে ফেলা হলো। কাকে নামানো হলো? হাওয়া আলাইহিস সালাতু সালামকে নামানো হলো, আদম নবীকে নামানো হলো শিলংয়ে। বাবাজি আমার আগে ছিল হিন্দুস্তানের মধ্যে, এখন শ্রীলঙ্কা হয়ে গেছে। আদম পাহাড় বলে একটা পাহাড় আছে, আমি জিয়ারত করে এসেছি। বাবাজি আমার ও আমার আব্বা জানেরা, আদম নবী আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন। বাবাজি আমার ওই সময় রাত ছিল। বাবাজি আমার তখন সকাল হয়নি, রাত ছিল। সকাল একটা
একটা রিওয়ায়াতে এসেছে জান্নাত থেকে নামার পরে যখন সকাল পেল তখন শুকরানা স্বরূপ 2 রাকাত নামাজ পড়েছে। আর একটা রিওয়ায়াতে পাওয়া যায় আদম নবী আল্লাহর কাছে ওই খাতানোর জন্য, ওই গুস্তাখির জন্য, বাবাজি আমার খাতার জন্য আল্লাহর কাছে 300 বছর কেঁদেছিলেন। তাফসীরে বাবাজি আমার, তাফসীরে রুহুল মাআনি খুলুন বাবাজি আমার তাফসীরে বাহারে মুহিত খুললে আপনি পেয়ে যাবেন আল্লামা আলুসি লিখছেন, হুজুর আমার তাফসীরের মধ্যে লিখছেন 350 বছর কান্নাকান্নি করেছে নিজের গুস্তাখির জন্য, বাবাজি আমার খাতার জন্য। নবীরা তো মাসুম, কুল্লু আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা মাসুম, এটা আল্লাহর পরীক্ষা। এইটা আদম নবীর এটা ভুল বলা যাবে না। এটা আল্লাহ পাক আদম নবীর দ্বারাই করিয়ে নিয়েছেন যাতে উম্মতেরা দুনিয়াতে আসতে পারে। যদি আমাদের আদি পিতা এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাতে থাকতেন, আমরা কি দুনিয়াতে আসতে পারতাম? দুনিয়াতে কেউ আসতে পারতাম না। আল্লাহ পাক এটাই করাবেন, এটাই করিয়ে নিয়ে উম্মাদকে শিক্ষা দেবেন। বাবাজি আমি এটা নবীদের ভুল বলা যাবে না। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতুস সালাম ওই কাজ আল্লাহ বারণ করেছিল। এই কাজের জন্য লজ্জিত হয়ে 300 বছর কেঁদেছিলেন। কোন রিওয়ায়াতে পাওয়া যায় 350 বছর কেঁদেছিলেন। কেঁদে আল্লাহ রাব্বুল আলামিন তখনও মাফ করছেন না। আল্লাহ তখন আদম নবীকে বললেন, আদম রে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বললেন, আদম রে যাও, তোমার আখিরি জামানার নবী, যে নবীর আমার নামের সঙ্গে যে নবীর নামটা লেখা ছিল নূরে মুহাম্মাদি দেখেছিল, ওই নবীর কথাটা আল্লাহ পাক আদম নবীর অন্তরে স্মরণ করিয়ে দিল। আমার নবীর ওসিলা যখন দিয়েছেন, আদম নবী যখন বলেছেন বিহাক্কি ওসিলাতিন মুহাম্মাদিন, আমার নবীর যখন ওসিলা দিয়েছেন তখন আমার নবীর ওসিলা দেওয়ার সাথে সাথে আল্লাহ বলল, আদম রে তুমি এতদিন কেঁদেছো, 300 বছর কেঁদে তোমার চোখের একটা নালা তৈরি হয়ে গেছে, চোখের পানি শেষ হয়ে গিয়ে চোখ দিয়ে রক্ত বের হয়েছে, তবু আমি আল্লাহ মাফ করি নাই। আমার হাবিবের ওসিলা যখন দিয়েছো, আমি আল্লাহ মাফ না করে থাকতে পারলাম না রে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। যখন মাফ করে দেওয়া হয়েছিল ওই সময়টা ছিল সকালবেলা। সেই সময় শুকরানা শুরু আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতুস সালাম 2 রাকাত নামাজ পড়েছিলেন। বাবাজি আমার আদম নবীর ওই 2 রাকাত নামাজটা উম্মতে মুহাম্মাদির জন্য সলাতুল ফজর হয়ে গেল, ফজরের নামাজ বলে গণ্য হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর উপরে ওই ফজরের নামাজটা ফরজ ছিল, তার উম্মতেরাও পড়েছে। আর আমার নবীর উপরে 5 ওয়াক্ত হলো কেমন করে? এই 5 ওয়াক্ত এই সময়টা কিভাবে, কোন নবী ছিল? বাবাজি জোহরের নামাজটা সর্বপ্রথমে কোন নবী পড়েছিলেন? কার জানা আছে একটু বলুন। জোহরের নামাজ, যেটা আমরা জোহরের নামাজ পড়ি, এই নামাজটা কোন নবীর উপরে ফরজ ছিল? পিছন থেকে কেউ বলতে পারবেন? হ্যাঁ চাচা কি বলছেন? জানা আছে বাবাজি? জানা নেই। তাহলে কি এটা কি বলে দেব নাকি থাকবে? পিছন থেকে বাবাজি আবার শুনতে চান আপনারা? মাশাআল্লাহ, তাহলে বলে দিই, শুনতে চান যখন বলে দিই। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা শুনুন। বাবাজি আমার গল্প নয়, হাদিসের কথা বলছি, গল্প নয়। সর্বপ্রথমে জোহরের নামাজ কোন নবী পড়েছিলেন? সর্বপ্রথমে জোহরের নামাজ পড়েছিলেন ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতুস সালাম। ইব্রাহিম নবী কেন পড়লেন জোহরের নামাজটা, কেন পড়লেন? শুনুন। ইসমাইল নবীকে কুরবানির জন্য আল্লাহ পাকের অর্ডার এসেছে। আল্লাহ পাক বলেছেন, সূরা সাফফাত খুললে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বললেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাদ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি
আন্নী আসবাহুকা ফাউজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم وتركناه على الآخرين سلام على إبراهيم বাবাজি আমার আল্লাহ পাক সূরা সফফাতের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ বললেন ইব্রাহিম রে তোমাকে আমি বার্ধক্য অবস্থাতে পুত্র সন্তান দিয়েছিলাম সেই পুত্রকে নিয়ে তুমি ব্যতিব্যস্ত হয়ে গেছো আমি আল্লাহ পরীক্ষা করতে চাই তুমি পুত্রকে ভালোবাসো ইসমাইলকে বেশি ভালোবাসো না আমি আল্লাহ মাকে ভালোবাসো পরীক্ষা করার জন্য আল্লাহ বললেন ইব্রাহিম রে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো অনেক বড় ঘটনা সন্তানকে কুরবানি করার জন্য ইঙ্গিত দিয়ে দিল এবার কি করলো ইব্রাহিম নবী সন্তানকে বললেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান ইন্নী আরাফিল মানামি আমি স্বপ্ন দেখেছি আন্নী আসবাহুকা ফাউজুর মাযা তারা আমি তোমাকে কুরবানি করছি এতে তোমার অভিমতটা কি বলো সেই সময় ওই 13 বছরের বালক কি বলেছিলেন শুনুন ও আমার বাবাজিরা শুনুন ওই 13 বছরের বালক ইসমাঈল সাবিহুল্লাহ বলেছিলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আব্বাজান 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 আল্লাহর হুকুম যেটা হয়েছে আপনি বাস্তবায়িত করুন আল্লাহ চাহে তো আমি সবরকারীদের মধ্যে থাকবো বাবাজি আমার আল্লাহ পিতা পুত্র যে কি অবস্থা হয়েছিল মনের অবস্থা সন্তানকে পিতা সমস্ত কিছু দিয়ে ভালোবাসে সেই সন্তানকে কেমন করে জবাই করবেন বাবাজি আমার আল্লাহর কোরআনের মধ্যে এসেছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির সন্তান আর পিতা যখন রেডি হয়ে গেলেন সন্তানকে জবাই করবেন আর জবাই হবে কে পুত্র জবাই হবেন এমত অবস্থায় ছুরি চালিয়ে দিয়েছেন ছুরি চালিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম কেঁপে গেলেন আল্লাহ বললেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন আল্লাহ বললেন ইয়া ইব্রাহিম নাদাইনাহু আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম রে মাথা তুলুন আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো যখন ছুরি চালিয়ে দিয়েছেন আল্লাহ কি করলেন না হাবিলের বাবাজি আমার কাবিল আর হাবিল দুই ভাই যুদ্ধ করেছিল বাবাজি আমার কাবিল ने হাবিল को কতল কিয়া যখন বাবাজি আমার কাবিল হাবিলকে কতল করে দিয়েছিল বাবাজি আমার হাবিলের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল ওই কুরবানিটা দুম্বাটা জান্নাতে আল্লাহ রেখে দিয়েছিলেন ওই হিষ্টপিষ্ট হয়েছে চড়ে খেয়েছিল ওই দুম্বাটা আল্লাহ পাক জিব্রাইলকে বললেন জিব্রাইল তোমার গায়ে যত শক্তি আছে যাও দুম্বাটা নিয়ে গিয়ে ফিদিয়া স্বরূপ ইসমাইলের পরিবর্তে ইসমাইলকে সরিয়ে দিয়ে ওই জায়গায় তুমি একে দিয়ে দাও দুম্বাকে দিয়ে দাও ইব্রাহিম নবী ছুরি চালিয়ে দিয়েছেন বাবাজি আমার তখন কি করলেন আল্লাহু আকবার বলেছে আল্লাহর প্রশংসা করেছেন সাইডে দেখলেন যে পিছনে দাঁড়িয়ে আছে সন্তান দাঁড়িয়ে আছে তখন বাবাজি আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম রে তুমি পরীক্ষায় পাশ করে গেছো ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন এটা তোমার জন্য বড় পরীক্ষা ছিল ইব্রাহিম রে চিন্তা করতে হবে না আমি আল্লাহ তোমার পরিবর্তে সন্তানের পরিবর্তে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছি বাবাজি আমার এই কথা শুনে আল্লাহর দরবারে ওই সময়টা ছিল দুপুর 12টা বাবাজি আমার দুপুর বেলা যখন এই ঘটনা ঘটে গিয়েছিল তখন কি করলেন ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরানা স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছিলেন ওই নামাজটা উম্মতে মুহাম্মাদির জন্য সালাতুজ যোহর হিসাবে আল্লাহ ফরজ করে দিয়েছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে নারে তাকবীর ইব্রাহিম নবী তিনি কিন্তু ওই জোহরের নামাজ পড়তেন তারা উম্মতের জন্য ওই জোহরের নামাজ ফরজ ছিল আর ওইগুলো সব নিয়ে আল্লাহ পাক আমার নবীকে দিয়ে দিলেন নবীর শ্রেষ্ঠত্ব আল্লাহ বর্ণনা করার জন্য সমস্ত নবীরা কম কম নামাজ পড়েছেন আর আমার নবী বেশি নামাজ পড়ছেন ও হুজুর আসছে নাকি ও
ও মাশাআল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা খায়রুজ্জামান সাহেব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর এসে গেছেন। মাওলানা সাহেব খুবই মহাব্বতের, হ্যাঁ, ওনার সন্তান আমাদের মিশন থেকে, হ্যাঁ, খুব ভালো রেজাল্ট করে, হ্যাঁ, বেরিয়ে এসছেন, এখন নিটের কোচিং নিচ্ছে। যাই হোক, হুজুর এসে গেছে, আমি আর দীর্ঘায়িত করছি না, আমি অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। যদি আমার কথার মধ্যে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে আল্লাহর হস্তে মাফ করবেন না, আল্লাহর হস্তে মাফ করে দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ